নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো আমি রয়েছি ঋষিকেশ। আর এই ভিডিওতে অতি অবশ্যই ট্রান্সফার মার্কেটের নানান খবর দেওয়ার জন্যই আসা এবং নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের খবর তো থাকবেই আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শুরুতেই যেটা বলবো যে ইস্ট বেঙ্গল কিন্তু একেবারে মরিয়া হয়ে রয়েছে যে তাদের সেন্টার ব্যাক পজিশনে বা রাদার বলা যেতে পারে যে ডিফেন্সে একজন শক্তপোক্ত বিদেশিকে সাইন করাতে। সে কারণেই ইস্টবেঙ্গল আবারও ইভান মিলাদোনোভিচ এই প্লেয়ারটির দিকে নজর রেখেছে এবং এই প্লেয়ারটির সঙ্গে আবারও কথাবার্তা চালাচ্ছে। মাঝখানে আপনাদেরকে এর আগে জানিয়েছিলাম যে ইভানের সঙ্গে ইস্টবেঙ্গলের অনেক দূর কথাবার্তা হয়ে গিয়েছিল। এই ফুটবলারটি একটা সময়ে রাজিও ছিল, কিন্তু তার ক্লাব ছাড়বে না মনে করা হচ্ছিল। তারপর শোনা গেল তার ওয়াইফ তিনি এই মুহূর্তে আ ই ইন্ডিয়াতে আসতে চাইছেন না। তো একেবারে তীরে এসে তরি ডুবার মতন ইভানের সঙ্গে ইস্টবেঙ্গলের আ যে ডিলটা হবে, হবে করেও কিন্তু ভেস্তে যায়। হয়নি। শেষমেশ হয়নি। কিন্তু আবারও ইস্টবেঙ্গল ইভানকে তাদের অফার সম্পর্কে জানিয়েছে। তারা আবারও তার সঙ্গে যোগাযোগ করছে, কথাবার্তা বলছে। ইভানের এই মুহূর্তে যে বর্তমান ক্লাব, সেই ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে ডিসেম্বর পর্যন্ত। এখন যদি ইভানকে এই ক্লাব ছাড়তে চাইছিল না, যেহেতু তাদের খেলা চলছে এবং ইভান এই মুহূর্তে ম্যাচের মধ্যেও রয়েছে, খেলার মধ্যেও রয়েছে। তো সেই কারণে তারা ক্লাব ছাড়তে চাইছিল না। যদিও ইস্টবেঙ্গল একটা জায়গায় গিয়েছে, বোঝানোর জায়গাতে গিয়েছে, তার এজেন্টের সঙ্গে কথাবার্তা হচ্ছে এবং ইনফ্যাক্ট এজেন্টের সঙ্গে মঙ্গলবার দিন একটা গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে, যেখানে হয়তো এই ডিলটা হবে কি হবে না সেটা হয়তো ফাইনাল হয়ে যেতে পারে। এখন ইভান যদি আসে, এই যে ফুটবলারটি, তার হাইট আপনারা দেখেছেন, তবে শুধু হাইট নয়, যথেষ্ট শক্তপোক্ত এবং সেন্টার ব্যাক হিসেবে একজন অত্যন্ত ভালো মানের ফুটবলার, গোল করারও ক্ষমতা রাখে, প্রচুর লোড নিতে পারে। যে কারণেই কিন্তু অস্কার মরিয়া হয়ে রয়েছেন এই ফুটবলারটিকে ইস্টবেঙ্গল জার্সি পরানোর জন্য। অস্কার ভীষণভাবে চাইছেন। তো দেখা যাক যে এই ফাইনাল টক বা এই যে এজেন্টের সঙ্গে তার কথাবার্তা, তারপর যে তার স্ত্রীর মনোভাব, এই সমস্ত কিছু ঘোরে কিনা। আল্টিমেটলি তারা এই ইন্ডিয়াতে আসে কিনা বা ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আমরা ইভানকে দেখতে পারবো কিনা, সেটা কিন্তু জানা যাবে হয়তো কাল পরশুর মধ্যে। কারণ আজকে কি কথাবার্তা হলো তার উপর অনেকটা ডিপেন্ড করছে। ইনফ্যাক্ট আজকে ইস্টবেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে। অনেক প্লেয়ার নিয়েই তো টানাপোড়েন চলছে। যেমন অভিষেক টেকচাম সিং। অভিষেক টেকচাম সিং এর সঙ্গে ইস্টবেঙ্গল অনেকদিন ধরে কথাবার্তা চালাচ্ছে। পাঞ্জাব তারা যে ট্রান্সফার মানি চেয়েছিল সেটা কিছুটা কম ছিল। তারপর আবার মোহনবাগান ইন্টারেস্ট শো করাতে এই ট্রান্সফার মানি অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। তো অভিষেককে নেওয়া নিয়ে কথাবার্তা চলছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান দুটো টিমই চালাচ্ছে কথাবার্তা। এখন অভিষেক কলকাতায় হয়তো খেলবে, কিন্তু কোন দলের জার্সি পরে সে খেলবে সেটা এখনো ফাইনাল নয়। তবে মোহনবাগান অনেকটাই কিন্তু ওপরে রয়েছে বা এই কথাবার্তা, কারণ এটা খুব স্বাভাবিক। মোহনবাগানের প্রচুর টাকা পয়সা, মোহনবাগান অনেক অফার তারা নিজেদের পকেটে সেই অফারটা নিজেদের পক্ষে নিয়ে চলে আসতে পারে। কেন অভিষেককে চাইছে মোহনবাগান? কারণ মোহনবাগানের কোচ তিনি চাইছেন যে একটা স্পিড আনার জন্য। সেই কারণেই কিন্তু মোহনবাগান এই অভিষেকের মতন প্লেয়ারকে, একজন তরুণ ফুটবলারকে চাইছেন যাতে খেলার মধ্যে একটা স্পিড থাকে। সে কারণেই কিন্তু এই অভিষেক টেকচাম সিংকে চাওয়া। এখন ইস্টবেঙ্গলও চাইছে। লেটস সি কি হয়, মোহনবাগান না ইস্টবেঙ্গল কোন জার্সি পরে আগামী মরশুমে খেলেন অভিষেক টেকচাম সিং সেটা দেখা যাবে। এই মুহূর্তে অভিষেক টেকচাম সিং ভারতীয় দলে রয়েছেন। অনূর্ধ্ব-23 দল, ইতিমধ্যে আমরা জানি যে অনূর্ধ্ব-23 দল তারা দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে উড়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যে তাদের খেলা রয়েছে তাজিকিস্তানে এবং কিরগিজস্তান রিপাবলিকের বিরুদ্ধে, তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে দুটো ফ্রেন্ডলি ম্যাচ। 18 এবং 21শে জুন এই ম্যাচ দুটো হবে। আ এই টিমটাতেও কিন্তু অভিষেক, সোহেল ভাট এবং কৌর সিং, পার্থিব গগৈ এরা রয়েছে টিমটাতে। তো এই টিমটা যদি ভালো খেলে নিঃসন্দেহে সেটা ভারতের জন্য ভালো। কারণ সিনিয়র দলের প্লেয়াররা তো দেখেইছেন কি ভালো খেলেছে তারা থাইল্যান্ড এবং হংকং এর বিরুদ্ধে। যদিও থাইল্যান্ড এবং হংকং এর বিরুদ্ধে এই ম্যাচ দুটোতেই কিন্তু অভিষেক মাঠে ছিল। তার একটা অভিজ্ঞতা তো রয়েছে সিনিয়র দলের হয়ে খেলার। সে কারণেই অভিষেককে এই আন্ডার 23 দলেও কিন্তু রাখা হয়েছে। এখন এই টিমটা যদি ভালো খেলে তাহলে সেপ্টেম্বরে যে এএফসি আ এশিয়ান কাপ রয়েছে আন্ডার 23, সেখানে হয়তো যোগ্যতা নির্ণয়ে আ ভালো খেলতে পারবে। কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলোতে ভারত ভালো খেলতে পারবে। কারণ এটা একটা প্র্যাকটিস ম্যাচ। শুধু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা মানে তো একটা
প্র্যাকটিস ম্যাচ খেলা মানে তাদের অভিজ্ঞতার ভাড়াটা আরো বাড়ে, এবং এই মানে দুটো ম্যাচের ওপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। দেখা যাক কিরকম পারফরমেন্স হয়। এবার যদি ইস্ট বেঙ্গলের স্টপার নিয়ে তো কথা বললাম যে ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটিকে অর্থাৎ ইভান মিলাদোনোভিচকে সাইন করাতে মরিয়া হয়ে রয়েছে। দেখা যাক তাকে সাইন করানো যায় কিনা। এর পাশাপাশি যদি আমরা দেখি, ইস্ট বেঙ্গল কিন্তু একজন অসম্ভব ভালো স্ট্রাইকারের খোঁজও চালাচ্ছে। একটা ভালো স্ট্রাইকারের খোঁজও তারা পেয়েছে স্পেনের, যিনি বার্সেলোনার বি টিমের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে। বর্তমান ক্লাবের হয়ে ৩২টা ম্যাচে ২৩টা গোল করেছে অ্যাঞ্জেল রোডারো। এই অ্যাঞ্জেল রোডারো এই প্লেয়ারটি কিন্তু অসম্ভব ক্ষুরধার ফুটবলার, প্রচুর গোল করার তার ঝুলিতে গোল রয়েছে প্রচুর। তো ইস্টবেঙ্গল চাইছে এমন মানের একজন ফুটবলারকে নিয়ে আসতে, কারণ গত কয়েক বছরে ইস্টবেঙ্গলের যা পারফরমেন্স তা পাতে দেওয়ার মতন নয়। সদস্য সমর্থকরাও গত বছর দেখেছেন যে ক্ষুব্ধ হয়ে গিয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন। তো অস্কার চাইছেন এমন মানের একজন ফুটবলারকে নিয়ে আসতে যাতে একেবারে আইএসএল এ কি বলবো আলোড়ন পড়ে যায়, এবং ইস্টবেঙ্গল তার যে ঋত গৌরব, সেই ঋত গৌরব যাতে ফিরিয়ে আনতে পারে। সে কারণেই কিন্তু এবছর টিম তৈরি করার ক্ষেত্রে একদম বাছাই করে করে প্লেয়ার নিয়ে আসা হচ্ছে, অনেকটা সময় নেওয়া হচ্ছে, এবং বেশ কিছু ক্ষেত্রে তো গোপন থাকছে কোন প্লেয়ারটি শেষমেশ স্টপার পজিশন অর্থাৎ সেন্টার ব্যাক পজিশনে এবং একজন স্ট্রাইকার পজিশনে সাইন করবে, সেটা আহ, মানে যতক্ষণ না সাইন হচ্ছে বলা যাচ্ছে না। তবে আমি বলবো এই যে অ্যাঞ্জেল রোডারো এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো মানের ফুটবলার। ট্রান্সফার ফি বা তার যে তাকে আনতে গেলে কিন্তু ১২ কোটি টাকা দিতে হবে ইস্ট বেঙ্গলকে। ট্রান্সফার মার্কেটে তার যা ভ্যালু দেখাচ্ছে, তো এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তাকে কি আনতে পারবে ইস্ট বেঙ্গল? এটা একটা বড় প্রশ্ন, এবং যদি ইস্ট বেঙ্গল সত্যিই এই প্লেয়ারটিকে আনতে পারে তাহলে কিন্তু এটা বলাই যেতে পারে যে ময়দানে একেবারে হালচাল পড়ে যাবে, এবং এই প্লেয়ারটিকে নিয়ে সমস্ত টিম, শুধুমাত্র মোহনবাগান নয়, সমস্ত টিমকে কিন্তু আলাদা করে হোমওয়ার্ক করতে হবেই, ভাবতেই হবে। তো অতটা সহজ হবে না ইস্ট বেঙ্গলকে আটকানো, এবং চ্যাম্পিয়নের মতন একটা দল তৈরি হবে ইস্ট বেঙ্গলের, এটা কিন্তু বলা যায়। এখন দেখা যাক যে এই ডিলটা ক্র্যাক করা যায় কিনা, বা ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটিকে তাদের জার্সি পরে খেলাতে পারে কিনা আপকামিং মরশুমে। এখন ইস্টবেঙ্গল তো চাইছে ভীষণভাবে তাদের টিমকে ভালো করে তৈরি করতে, কারণ ইস্টবেঙ্গলের মূল সমস্যা ছিল যে গোল করতে পারছে না, এবং পাশাপাশি যে ডিফেন্সের দুর্বলতা। সে কারণেই দুটো ব্যাকে ভালো ফুটবলার খুঁজছে ইস্টবেঙ্গল, রাইট ব্যাক এবং লেফট ব্যাকে। জয় গুপ্তার সঙ্গে কথাবার্তা হচ্ছে। এফসি গোয়ার এই ফুটবলারটি একটা সময় ইন্ডিয়া টিমেও চান্স পেয়েছিল ইগস্টু ম্যাচের সময়। তো জয় গুপ্তারও ভালো হাইট, ভালো ফুটবলার, কিন্তু খুব বেশি সে সুযোগ পায় না। এই সিজনেও হয়তো আহ মানালোর কোচিং এ তাকে খুব বেশি সুযোগ দেওয়া হবে না। সে কারণে জয়ও চাইছে বা জয়ের এজেন্টও চাইছে কলকাতার ক্লাবে খেলতে, এবং ইস্ট বেঙ্গলে খেলার ক্ষেত্রে ইন্টারেস্ট শো করেছে। ইস্ট বেঙ্গলও চাইছে তাকে নিতে, কারণ ইস্ট বেঙ্গল সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি এই রাইট ব্যাক, লেফট ব্যাক এই দুটো পজিশন নিয়েও খুবই চিন্তিত, এবং ভীষণ ভালো মানের ফুটবলার এবং রিজার্ভ বেঞ্চটাও খুব ভালো রাখার চেষ্টা করছে। সেই কারণে জয়ের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানা যাচ্ছে। এখন জয় গুপ্তা, দেখা যাক শেষমেশ সে ইস্ট বেঙ্গলের জার্সি পরে তাকে খেলতে দেখা যায় কি না। যদি এই প্লেয়ারগুলো সত্যিই ইস্ট বেঙ্গলে চলে আসে তাহলে এটা ঠিকই যে ইস্ট বেঙ্গলের টিমটা অসম্ভব ভালো একটা টিম তৈরি হবে। এখনো পর্যন্ত যে ফুটবলারগুলো সাইন করেছে তারা যে যার মতন করে প্র্যাকটিসে ব্যস্ত রয়েছে, রিহ্যাব করছে কেউ কেউ। এখন অনেকেই বলছিলেন কনর শিল্ডের কথা। গতকাল আমি জানিয়ে দিয়েছি যে কনর শিল্ডের সঙ্গে ইস্ট বেঙ্গলের কোনো ডিল কিন্তু হয়নি। কথাবার্তা হয়েছিল, কথাবার্তা হয়তো হতেও পারে, এখনো কথাবার্তা চলতেই পারে। বাট আমার দুটো জায়গাতে প্রশ্ন। এক, কনর শিল্ডকে নেওয়ার আদৌ কি সত্যিই কোনো প্রয়োজনীয়তা রয়েছে ইস্ট বেঙ্গলে? এটা একটা বড় প্রশ্ন। ২ হচ্ছে কনর শিল্ডের সঙ্গে ডিল ইস্ট বেঙ্গলের হয়নি। কিছু সম্ভাবনা হয়তো দেখা দিয়েছে। তো এটা একেবারেই বলব যে মানে রিউমার ছিল, রিউমার আছে এখনো পর্যন্ত। লেটস সি, দেখা যাক সেটাও হয় কিনা, বা যদি নেওয়া হয় কার পরিবর্তে নেওয়া হবে। সাউলকে সেক্ষেত্রে রিলিজ করতে হবে। মাদিতালাল অলরেডি আছে। ২ জন মিডফিল্ডার নেওয়া হয়েছে, মিগুয়েল ফিগুয়েরো এবং মোহাম্মদ রশিদকে। তো এরপরেও যদি কনর শিল্ডকে ভাবা হয় তো সেটা নিঃসন্দেহে হয়তো অন্য কোনো প্ল্যানিং থাকতে পারে। সেটা হয়তো ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি অন্য কোনো ফরমেশনে খেলাতে পারেন। ৪-৪-২ এ না খেলিয়ে হয়তো ৩-৫-২ এ খেলাতে পারেন। তেমন কিছু ভাবনা চিন্তা থেকেই হয়তো ভাবা হচ্ছে। আমি জানি না ঠিক কোনটা হতে পারে। লেটস সি কি হয়। তবে এই দুজন, ইভান মিলাদোনোভিচ এবং যে স্পেনীয় স্ট্রাইকারের কথা বললাম,
অ্যাঞ্জেল রোডাডো, এরা দুজন যদি আসে ইস্ট বেঙ্গলে, তাহলে কিন্তু সত্যিকারে বলতে হবে যে ইস্ট বেঙ্গল টিমটা আপকামিং মরশুমে কিন্তু অসম্ভব ভালো একটা টিম হবে। এবার সেটা টিমকে তো মাঠে নেমে খেলতেই হবে, এটা বলাই যায় যে যতক্ষণ না তারা মাঠে নেমে খেলছে, পারফরমেন্স করছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে হয়তো ওই স্বপ্ন দেখতে হবে। বাস্তবটা তখন বোঝা যাবে যে আলটিমেটলি এই ফুটবলারগুলো ইস্ট বেঙ্গল জার্সিতে কেমন খেলে এবং তাদের সঙ্গে কথাবার্তাটা কত দূর এগোয়, তাদেরকে নিয়ে আসতে পারে কিনা, এই সমস্ত বিষয়গুলো এখনো অনেকটা দূর বাকি বলে আমার মনে হয়। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করা ছাড়বেন না, শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে এবং একটা করে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।